नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হলো রবিবার, আজকে সানডে। সানডে মানে তো ফান্ডে, একদমই ছুটির দিন, মজার দিন, খেলার দিন বাচ্চাদের জন্য। এই যে সকালবেলা উঠে একটুখানি ডালিয়া করে নিয়েছি। ডালিয়া করেছি হচ্ছে ডাল দিয়ে, মুসুর ডাল দিয়েছি আর সব সবজি দিয়েছি। আলু দিয়েছি, বিন কড়াই, মটরশুঁটি, ফুলকপি, গাজরটা নেই, গাজর থাকলে গাজর দিতাম, টমেটো দিয়েছি। দিয়ে এই যে একটু ঘন হয়ে গেছে, পরে আবার আমি একটুখানি জল দিয়েছিলাম। প্রেশারে অতটা জলের মাপটা বুঝতে পারিনি ওই জন্য, কারণ প্রেশারে আমি আগে কোনোদিন করিনি, প্রথম প্রেশারে করলাম। এর আগে করেছিলাম এমনি করার মধ্যে, তো প্রেশারে করলে দেখেছি বেশ ভালোই হয়, একটু গাঢ় গাঢ় হয়, বেশ ভালো লাগে। একটু ঘি দিয়ে দিলাম নামাবার আগে, অল্প সামান্য একটু হাফ চামচ মতো দিয়েছি। এতে কিন্তু কাজু বাদাম কিশমিশ দিলেও বেশ ভালো লাগে খেতে। ডালিয়ার মধ্যে যে খিচুড়ির মতো করেছি, লঙ্কাটা লাস্টে একটু ছোটো মার জন্য, ও যেহেতু খাবে ওর জন্য একটুখানি তুলে নিয়ে লাস্টে লঙ্কাটা কুচি কুচি করে একটুখানি আলাদা করে ভেজে তারপর মিশিয়ে দিয়েছি এর সাথে আর কি। ও যেহেতু খাবে, ও ঝাল হলে আবার ও খেতে পারবে না, ওই জন্য। এমনিতে তো খাচ্ছেই না, টুকটাক যা হোক একটুখানি খাচ্ছে। কদিন শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, খাওয়া দাওয়া তো একদমই মানে ছেড়ে দিয়েছে। বাচ্চাদের এই এক মানে প্রবলেম, ওদের একটুখানি যদি শরীর এদিক ওদিক হয়েছে না, ওদের খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যাবে। এই যে এখানে ডালিয়াটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, খেতেও সবাই বলেছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল ডালিয়াটা। এরকম খিচুড়ির মতো একটু পাতলা করে করলে না ডালিয়াটা বেশ ভালো লাগে ঘন করার থেকে। এই যে এখানে একটুখানি এই বৃষ্টিটা একটা কাকু দিয়ে গেছিলো আমাদের দোকানে বাবার কাছে, তো মা নিয়ে এসে দোকান থেকে এই যে বোঁদের মতো সাদা সাদা, কিন্তু সীতাভোগ সাদা, আবার ওটা বোঁদের যেহেতু আমরা হলুদ জানি কিন্তু হলুদ লালা, কিন্তু এটা আবার দেখছি সাদা সাদা। আর ওখানে একটুখানি মোয়ালা এসেছিলো এখানে আমাদের বাড়ির এখানে, কিনে খাওয়া হয়েছে খানিকটা, আর খানিকটা রয়েছে। এই যে এরা এখানে দুই সখী বেরিয়েছে শাড়ি পরে, দুজনে হচ্ছে একটু শর্টস করবে ওই জন্য দুজনে শাড়ি পরেছে, একা একাই পরে নিয়েছে। আর এখানে হচ্ছে রান্নার জোগাড় করে দিয়েছে মা, এখানে পেঁয়াজ কেটে দিয়েছে, এখানে আদা বেটে দিয়েছে, রসুন বেটে দিয়েছে। আদা রসুনটা একটু বেশি করে বাটা থাকে, পরে যদি লাগে অন্য কোনো তরকারিতে, তো ওই জন্য বেশি করে একটু বাটা থাকে। তো এই বেটে দিয়েছে, এখান থেকে যা লাগে আমি নেব, বাদ বাকি আর কি রেখে দেবো। এই হচ্ছে মশলা টশলা সব করে দিয়েছে মা। এখানে এই যে আনাজও কেটে দিয়েছে, হচ্ছে উচ্ছে কেটে দিয়েছে, শুক্তো হবে আজকে। বললাম কিচ্ছু করতে হবে না, আর মাংস হলে না, বেশি চিকেন হলে ওর বাবা বেশি কিছু খেতেও চায় না, অন্য কোনো তরকারি ওই মাংস দিয়েই খেতে চায়। ওই জন্য সব বলে বেশি তরকারি করতে হবে না যেদিন মাংস টাংস করবে, ওই জন্য শুক্তো। ওই শুধু বললাম যে তাহলে একটু কাঁচকলা যখন আছে, তো একটুখানি শুক্তো করা হোক, শুক্তোই দিলেই মানে শুক্তো দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এই যে শিম, কাঁচকলা, আলু, পেঁপে এইসব মা কেটে দিয়েছে। আর এখানে এই যে আজকে বলেছিলাম একটুখানি দেশি মুরগি নিয়ে আসতে, দেশি মাংস, কেননা সবসময় ওই এমনি চিকেন খেয়ে খেয়ে আর ভালো লাগে না, ওই জন্য বলেছিলাম একটুখানি আজকে দেশি মুরগি নিয়ে আসবে, তো ওই নিয়ে এসছে। দেশি মুরগির মাংসটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে ছাল শুদ্ধ নিয়ে এসছে মা, পরিষ্কার করে, এটা আবার বেশি একটু পরিষ্কার করে ধুতে হয় ছাল টালগুলো আর কি। তো মা ভালো করে একদম ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছে। এর মধ্যে আমি শুধু নুন হলুদ তেল মশলা সব মাখিয়ে আর কি একদম রান্নাটা বসিয়ে দেবো, কারণ আজকে হয়েছে প্রচণ্ড দেরি, ছুটির দিন মানে তো দেরি হবে, কারণ দেরি করে ওঠা হয়, দেরি করে সব কাজ শুরু, আর সব কিছুতেই লেট, সমস্ত কিছুতেই লেট ছুটির দিন মানে। মাংসটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে মা। এইবার আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো, একবারে টিফিন খেয়ে নিয়ে রান্নাটা বসাবো। এই যে তেলের মধ্যে একটুখানি তেজপাতা দিয়েছি একটা ছিঁড়ে, আর এই যে রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা। রসুনটা দিলে কিন্তু তেলের মধ্যে রসুনের সেন্টটা খুব সুন্দর হয়, কাঁচা গন্ধটা রসুনের আর বার হয় না। আর এখানে শুক্তোটাও বসে নিয়েছি, আগে একটুখানি বড়ি ভেজে নিয়েছি, বড়ি অল্পই ছিল, 5-6 পটখানা মনে হয় ছিল, বড়িটাও শেষ হয়ে এসছে, আনতে হবে। এতদিন ধরে রান্না হচ্ছিলো, 2 প্যাকেট কেনা হয়েছিলো, এতদিন ধরে রান্না হয়েছে, তো আজকেই শেষ হলো। ভেজে নিয়েছি, আর ওইদিকে একটুখানি মানে 5 ফোড়ন দিয়েছি, আজকে আর শুকনো লঙ্কাটা দিইনি, 5 ফোড়ন দিয়েই বসিয়ে দিয়েছি ওই মানে শুক্তোটা আর কি। সবজিটা ভাজা হচ্ছে, এখানে আমি এদিকে মাংসটা জোগাড় করে নিচ্ছি। এই যে রসুনের পরে এই দিয়ে দিলাম পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো আদা, দিয়ে পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে, বেশি ভাজবো না, হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। মাংসের মধ্যে কিন্তু সমস্ত মশলা টশলা সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি আর কি, তেল, নুন, হলুদ, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। এই যে বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম ওপরে।
দিয়ে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এদিকে মাংস হচ্ছে, ওদিকে আমার ছোটো মা খেলা করছে বাইরে। ও তো মানে জেগে থাকবে তো বাইরেই খেলবে। দিদিরা সব খেলা করছে, ওদের সাথে ভিডিও করছে, ওখানেও রয়েছে। ছুটির দিন থাকলে একটুখানি বাবা কটা মানে শর্টসের জন্য কটা ভিডিও টিডিও তৈরি করে আর কি। ওর বন্ধুরা ছুটি থাকে, দিদির মানে ওই যার সাথে আর কি ভিডিও করে ও, আমাদের টুসু, ওরও ছুটি থাকে স্কুল, আর এরও থাকে, ওই কদিন কটা করে নেয় আর কি একসাথে। এরা কারা? এরা কারা রে? এরা কারা রে? তুই একটু ঘোমটা দে, দেখি দুজনের একটু পাশাপাশি দাঁড়া, একটু গলা জড়াজড়ি করে, একটু গলা জড়া। সরে আয়, গাড়ি আসছে। ও বাবা, এই যে আমার মাংসটা কিন্তু হয়ে এসছে। জল দিয়ে দিয়েছিলাম, কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিয়েছি একটু। বেশ আজকে সব ঝোল ঝোল খাবে। দেশি মুরগির মাংস মানেই কিন্তু ঝোল ঝোল হবেই, এই কষা কষা ভালো লাগে না, এই হচ্ছে ঝোল ঝোল খাবে সবাই। এই মাংসের মানে মাংসর থেকে তো বেশি ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, আলু আর ঝোল। আর এখানে এই যে চাটনিটা একটু আজকে ফুটিয়ে নিলাম। আগের দিন সেই করেছিলাম তেঁতুলের চাটনি দেখেছিলাম, সেইটাই কিন্তু এটা নতুন করা নয়, একটু একটু করে রোজ খাওয়া হয়। মাঝখানে আবার 2-3 দিন খাওয়াও হয়নি, তো আর কি অনেকটাই রয়েছে, বেশি করে একটু করেছিলাম সেবারে। তো এই যে আজকে একটুখানি একটু টক টক সামনে ছিল, আমার ভালো লাগে একটু টক মিষ্টি মানে চাটনি হলে। এবার একটু বেশি মিষ্টি মিষ্টি চাটনি খুব ভালোবাসে, ওই জন্য আজকে সামান্য একটুখানি চিনি দিয়ে আর ফুটিয়ে নিলাম। অনেক দিন ধরে রয়েছে, ফ্রিজে আর রাখি না, যতক্ষণ শীতকাল বলে, তা নাহলে ফ্রিজে রাখি। এখন আর শীতকাল বলে ফ্রিজে রাখার দরকার হয় না, বাইরেই থাকে। এই যে মাংসটা কিন্তু আমার একদম দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম টক করে ফুটছে। দুবেলা খাওয়া দাওয়া সব শেষ। এই যে আজকে এটা হচ্ছে রাত্রিবেলা দেখি আমার দিকে একটু তাকাও, আমি খেতে বসেছি। এই যে এটা কি করেছো তুমি? ছোট মা এখানে দিদির নেমন্তন্ন বাড়ি গেছিল, তো তোমাকে একটুখানি ক্যাপচার করে নিলাম আমি। এই তো বাবা, কি সুন্দর হয়েছে, দেখি দেখি। এই টুনটুন, এটা কার পড়েছো? মা, ওটা মা। পাতায় করে কেন খাচ্ছে? এই যে আজকে কিন্তু আমাদের যে কাজ করে ওই মামি আসেনি, ওই জন্য পাতায় করে খাচ্ছে। এই যে ওর বাবা দিয়েছিল নেমন্তন্ন বাড়ি, চলে এসছে নিয়ে, যে ছোটো মার সাথে খেলা হচ্ছে, আর আমি খেয়ে নিচ্ছি। বা আমার খাওয়া হয়ে গেছে আগে, মেয়েদেরও খাইয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তাহলে আমি দেখা হবে কালকে অন্য একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, নমস্কার।